গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 21শে মার্চ শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে বিকেল 4টের মতন। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আজকে এখন আমরা যাব একটু শপিং করতে, আজকেও সবাই মিলেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে গিয়ে সবটা দেখাচ্ছি খুব তাড়াহুড়ো করে, মানে এক্ষুনি আমি জানলাম, মিমি আমাকে একটু আগে জাস্ট ফোন করে বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে নে, এখনই আমরা যাব শপিং করতে। তো চলো, শপিং করতে যেতে তো আমার ভীষণই ভালো লাগে, আর এমনিতেও এই টাইমে এখন আর কিছুই নেই কাজকর্ম। তো হচ্ছে চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। চলো, এই দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, সুরজিত রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই মিলেই যাব। তো চলো, কি কি শপিং করি সেগুলো তো তোমাদেরকে দেখাবোই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। চলো, বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। আজকেও কিন্তু আমরা যে কজন কালকে গিয়েছিলাম ঘুরতে, তোমরা যারা যারা আমার আগের দিনের ব্লগটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো আজকেও কিন্তু আমরা সবাই রয়েছি। আর দেখো, ফার্স্টেই চলে এসেছি আমরা কিয়ানের জন্য শপিং করার উদ্দেশ্যে। বেসিক্যালি ওর জন্যই শপিং করার জন্যই আমরা এসেছি, তারপরে যদি কিছু নেওয়ার থাকে সেগুলো নিব আর কি। আর ওকে যেরকমটা আমি রাখি সেরকমই রাখছিলাম। আর এখানে অনেকগুলো পাঞ্জাবি দেখিয়েছে, তো অনেক ধরনের কালারই দেখিয়েছে, রেড, ইয়েলো, স্কাই, অনেক ধরনের দেখিয়েছে। বাট এখানে না, মানে আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমটা ছিল না। তারপরে এখানে আরও অনেক পাঞ্জাবি দেখার পর আমরা চলে এসেছি পাঞ্জাবি হাটে। প্রথমে গিয়েছিলাম পাঞ্জাবি মিউজিয়ামে, তারপর গিয়েছি পাঞ্জাবি হাটে। পাঞ্জাবি হাটেও অনেক পাঞ্জাবি দেখানোর পর যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকম পছন্দ মতন হচ্ছিল না। যেটা পছন্দ হচ্ছিল সেটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে কিন্তু এই দোকানেও হলো না। মানে অলরেডি দুটো দোকান আমরা ঘুরে ফেলেছি, বাট এখানেও কিন্তু পাঞ্জাবিটা হলো না। তারপরে দেখো, আমরা চলে এসেছি ব্লাউজের দোকানে। এখানে এসে কিন্তু মিমি একটা ব্লাউজ পছন্দ হয়েছে, মিমি নিয়েছে, আর মার দুটো ব্লাউজ পছন্দ হয়েছিল, তো মা নিয়েছিল। তবে আমার সেরকম কিছুই পছন্দ হয়নি, যার কারণে আমি নেইও নি। তারপরে দেখো আমরা কোথায় গিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। এরপর চলে এসেছিলাম কিয়ানের জন্য আরও কিছু ড্রেস দেখার জন্য। তো এখানেও যেরকমটা চাচ্ছিলাম সেরকম ছিল না। এরপরে চলে এসেছি আমরা এমজি গার্মেন্টসে। আজকে বেশিরভাগ না ঘোরাই হয়েছে, সেই কারণে সেরকম কিছু তোমাদেরকে দেখাতে পারছি না। তো এমজি গার্মেন্টসে এসে মানে যেরকমটা চাচ্ছিলাম ওরকম ছিল, বাট কালার ভ্যারিয়েশন সেরকম ছিল না। তো যাই হোক, যেই কটা কালার ছিল মোটামুটি ভালোই ছিল। আর এদিকে কিয়ান আমার কোলে ঘুমোচ্ছিল। তারপর এখান থেকে একটা ড্রেস নেওয়া হয়েছে ছোটুর জন্য। তো এই টাইমটাতে সবারই খিদে পাচ্ছিল, যার কারণে আমরা চলে এসেছি সিএফসিতে। আর এখান থেকে আমি, কিংশুকদা, সুরজিৎ অর্ডার করেছিলাম হট ব্রেড, আর মিমি নিয়েছিল ক্রিস্পি চিকেন। আর মার জন্য কিংশুকদা আনতে গিয়েছে এগ রোল, যেটা এখানে ছিল না, যেটা অন্য দোকান থেকে এনে দিয়েছিল। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। এরপর কিছুক্ষণ পর খাওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম যে জালি কাবাব। ঠিক আছে, তো জালি কাবাব আমি ভেবেছিলাম যে নর্মাল কাবাব যেরকম হয় সেরকমই, বাট এটা একদমই অন্য রকমের। তবে এটা খেতে আমার একদমই ভালো লাগেনি, আর কারোরই এটা অতটা ভালো লাগেনি। আমি জানতাম না যে এরকম হবে খেতে, তাহলে অবশ্যই ওকে বলতাম নিতে না। তারপর এখান থেকে এগুলো খেয়ে এখন আমরা চলো কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা পুরোটা দেখতে থাকো। তারপর আমরা চলে এসেছি ফার্স্ট ক্রাইয়ে। এখানে এসে দোলনা দেখা হচ্ছিল, বাদবাকি আরও অনেক কিছুই দেখা হচ্ছিল কিয়ানের জন্যই। তো যেগুলো দরকারি জিনিস সেগুলোই আর কি নেওয়া হয়েছে, ওই ড্রাই শিট, তারপর আরও একটা প্যান্ট টাইপের অনেক কিছুই নেওয়া হয়েছে এখান থেকে। তারপরে আমরা এখানে খেলাম হচ্ছে লাস্সি। ঠিক আছে, লাস্সি এখানে খেলাম, লাস্সিটা মোটামুটি ভালো ছিল। তো চলো এখন চলে যাব বাড়িতে, বেশ অনেকটাই লেট হয়ে গেল। আর আজকে সব কিছু কিয়ানের জন্যই শপিং করা হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 22শে মার্চ শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 3:30 মতন। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে যাচ্ছি আজকে পিসির বাড়িতে, কারণ পিসির বাড়িতে আজকে মানে পিসি শাশুড়ির বাড়িতে। তো আজকে রয়েছে কালী পুজো, তো ওখানেই যাচ্ছি। ঠাম্মা আগেই চলে গিয়েছে, তো আজকে আমি আর ও যাচ্ছি। তো চলো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বেরিয়ে পড়বো। তো এই ড্রেসটা পরে নিয়েছি আজকে। তো চলো তোমাদেরকে গিয়ে সবটা দেখাবো।
তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, মোটামুটি ওই 40 থেকে 45 মিনিটের মতন লাগে এখানে আসতে। আর তারপরে দেখো এখানে সব জোগাড়পাতি চলছিল, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠাম্মাকেও দেখিয়ে দিলাম। ঠাম্মা তো 2 দিন আগেই চলে এসেছে। আর আমার শাশুড়ি মা আসবে কালকে তাতানের সাথে। তাতান আমাদের বাড়িতে এই কয়েকদিন ছিল, তবে ওকে আমার ভিডিওতে মানে দেখানো হয়নি, বিকজ তার কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে এদিক ওদিক যাচ্ছিলাম, সেই কারণে আর ওই ভিডিওগুলো করা হয়নি। তো যাই হোক না কেন, এদিকে ঠাকুরমশাই সব কিছু রান্নাবান্না শুরু করে দিয়েছে, অনেকক্ষণ আগের থেকেই চলছিল। ভোগের রান্নাবান্না মানে লুচি পায়েস যা যা হয় সেগুলো। আর এদিকে হচ্ছে দাদার ছেলেটা হচ্ছে খেলছিল আর হাসাচ্ছিল আমাদেরকে, সেটাই আমরা বসে এনজয় করছিলাম। আর একটু পরে হচ্ছে মাকেও নিয়ে চলে আসবে। আর পিসির বাড়িতে সারা বছরই পুজো হয়, মানে পিসিই পুজোটা দেয় আর কি। তো আগের ঠাকুরটা তো বিসর্জন হয়ে গিয়েছে, আর নতুন ঠাকুর আসবে একটু পরে, আর পুজো হবে। পুজোটা তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো কালী পুজো মানেই তো জানোই অনেক কিছু জোগাড়পাতি, এদিকে ফল টল কাটছিল দিদিরা, তারপর মালা গাঁথা, ঠাকুরমশাই এদিকে সবজি করছিল, আর বাদবাকি মোটামুটি সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছে। জাস্ট খালি খিচুড়িটা হলেই হয়ে যাবে। তারপর তো মাকেও নিয়ে আসবে। ওই ভোগ কমপ্লিট হওয়ার মানে কমপ্লিট যখন হয়ে গিয়েছে তখনই মাও চলে এসেছে, মানে আমি ঠাকুরের কথা বলছি। আর আমি তো এখানেই ছিলাম, এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো কথা বলতে বলতে কিন্তু মাকেও নিয়ে চলে এসেছে, বলেছিল আমাকে যেতে, তো আমি আর যাইনি, ঠিক আছে, কারণ আমার আর ভালো লাগছিল না কেন জানি। এখানে এসে না খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে আমাদের ওখানের থেকে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই, তার মধ্যে আরও এখানে আরও একটু বেশিই ঠান্ডা লাগছিল। তো প্রথমের দিকে যতটা ঠান্ডা লাগছিল, এখন বেশ ঠান্ডা লাগছিল, ভীষণ একটা হাওয়া হাওয়া চলছিল, তো একটু ঠান্ডা লাগছিল জন্য আমি আর যাইনি। তো পিসি এখন মাকে বরণ করে নিবে। তো চলো তোমরা দেখতে থাকো, পুরোটা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখে নাও মাকে কিভাবে বরণ করে। ঘরে ঘরে কি এখান থেকে দেখতে পারিস? তো মাকে কিন্তু এখন মণ্ডপে উঠিয়ে নিচ্ছে, কারণ বরণ তো হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু ঠাকুরমশাই পুজো শুরু করে দিবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো পুজোটা। ভগবান দেবতাভ্যে নমঃ পবিত্রাণং পরোজৈব বিষ্ণু ভগবান দেবতানি মাধবে ভগবান দেবতাং পবিত্রং বিষ্ণুভ্যে নমঃ এতানি দেবতয় তৎসম্পদানি ভূতায় নমঃ গণেশাদি বাসুদেবতায় নমঃ সর্বঃ ভগবান দেবতাং এতানি ভগবান দেবয়স্য গণন্ত শিবাদি লক্ষ্মী দেবতা।
তো এই দেখো পুজো কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন হচ্ছে ঠাকুরমশাই গিয়েছে, দাদা একটা গাড়ি কিনেছে আর কি, তো ওই গাড়িটারই আর কি পুজো দেওয়ার জন্য। তো ওই জায়গাটা যেহেতু অন্ধকার ছিল তোমাদেরকে আর দেখালাম না। তো এখন কিন্তু পুজো কমপ্লিট, প্রায় এখন বাজে ওই 12টার মতন, মানে 12টা বাজেনি। তো তার আগেই পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর যজ্ঞের ফোড়াটা দিয়ে নিল, আর এরপরে হচ্ছে আমরা প্রসাদ খেয়ে নিব। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আর এখন প্রায় অনেকটাই বাজে, ওই 12টার 12:30টার মতন বাজে। আমরা প্রসাদ টসাদ খেয়ে এখন হচ্ছে ঘুমোতে চলে যাব মামা বাড়িতে। আর এখানে দেখো, যেহেতু রাত্রেবেলা মামা বাড়িতে ঘুমিয়েছিলাম, সকালবেলা উঠে এখানে লুচি আর সবজি খাচ্ছি। তো মামি এখানে লুচি সবজি আনিয়েছিল, তো ওগুলোই আর কি খেলাম সকালে ঘুম থেকে উঠে। আর এটা কিন্তু নেক্সট দিনের ব্লগ। আর এরপরে স্নান টান করে তারপরে যাব পিসির বাড়িতে। তো এই দেখো স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি, এখন পিসির বাড়িতে যাব। আমি স্নান করে যাওয়ার আগেই অনেক লোকজন এসে প্রসাদ খেয়ে গিয়েছে। তো আমি বেশ অনেকটাই দেরি করে যাচ্ছি, কারণ কি বলো তো, সকাল থেকে এত ঝড়ের মতন ছিল, মানে এত ঠান্ডা লাগছিল যে স্নানই করতে পারছিলাম না, সেই কারণে আর যাইনি। তো এখনই যাব, তো চলো যাই। আর আজকে না এখন গিয়ে আর খিচুড়ি টিচুড়ি খাবো না, কালকে যেহেতু রাত্রেবেলা অনেক রাত্রে খেয়েছি 12:30টার দিকে, সেজন্য এখন আর খিচুড়ি খাবো না। তো এখানে বসে সবার সাথে গল্প করে নিলাম। তারপরে আবারও চলে এসেছি মামির ঘরে, কুট্টি মামির ঘরে, মানে রাইদের ঘরে। তারপরে এখানে মামি দেখো রান্না বান্না করেছে, এগুলো আর কি খেয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা খিচুড়ি খাইনি, সেই কারণেই আর কি ভাত খেয়ে নিচ্ছিলাম। ভাত, আলু ভাজা, স্যালাড, তারপরে চিংড়ি মাছ, পটল ভাজা, ডাল, অনেক কিছুই ছিল। কাতল মাছ অনেক কিছুই করেছে, বাটা মাছও ছিল, পরে আমরা আর নেইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর তারপরে কিন্তু আবারও পিসির বাড়িতে অল্প একটু খেয়েছি মাছ টাছ দিয়ে, ওই বিকেলবেলার দিকে। তো এখন আমরা চলে যাব বাড়িতে, মানে মা ওরা তো আছেই, আমরা চলে যাব বাড়িতে। তো চলো, তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।